শাহজাহান চৌধুরী জামাত ইসলামের নেতা কয়েকদিন আগে দিন দুয়েক আগে সম্ভবত শাহজাহান চৌধুরী চিটাগাংয়ের নেতা, বিশেষ করে লোহাগড়ার কনস্টিটুয়েন্সির নেতা উনি। ও দুদিন আগে তাদের একটা বিভাগীয় মিটিং ছিল সম্ভবত, ঢাকা থেকে হেলিকপ্টারে করে তাদের সভাপতিও গেছিলেন। সেখানে শাহজাহান চৌধুরী এক বক্তব্য নিয়ে বিপুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সেখানে শাহজাহান চৌধুরী বিশেষ কিছু কথা বলেছেন, যে কথাগুলো থেকে এইসব জল্পনা কল্পনার উৎপত্তি। তিনি যা বলছেন ওখানে বলেছেন সেটা সরাসরি বললে নেতা কর্মীদেরকে অনেকটা শেখাচ্ছিলেন যে কি করে এলাকায় প্রভাব বিস্তার করে থাকতে হবে। এখন এই কথাগুলো হয়তো সব পার্টির ভিতরে চলে, কিন্তু ঘরের ভিতরে হয় এরকম প্রকাশ্য অনুষ্ঠানে এরকম হয় বলে আমার অন্তত জানা নেই। উনি পরিষ্কার করে বলতেছেন পুলিশ প্রশাসনকে আয়ত্ত নেওয়ার বিষয়টা আপনাদেরকে সোজা কথা এলাকায় গিয়ে নিতে হবে, কর্তৃত্ব নিতে হবে। ইউনো থেকে শুরু করে পুলিশ প্রশাসন আপনার পিছনে পিছনে যেন ঘুরে, এই টাইপের বক্তব্য ওখানে আছে। এটা নিয়ে ফেসবুকে বিস্তর আলোচনা। বিএনপির ফেসবুকে কর্মীরা তো এটাকে একেবারে বানা দিয়েছে, কার্ড বানিয়ে ছেড়ে দিছে যে প্রতি দুইটা পরে পরে দেখবো যে একটা বিএনপির কর্মীর স্ট্যাটাস এটার বিরুদ্ধে। এক কথায় বললে জিনিসটা বিব্রতকর। ডেফিনেটলি একটা কথা চিন্তা করি তাহলে খুব পরিষ্কারভাবে বোঝা যাবে যে এবারের ইলেকশন সবার আগে নির্বাচন কমিশনের কাছে গিয়ে লেভেল প্লেইং ফিল্ড পাওয়ার কথা দাবি করেছে কিন্তু জামাত ইসলাম। এখন একটা দল যদি লেভেল প্লেইং ফিল্ড দাবি করে, অর্থাৎ সবার জন্য সমান অধিকার দাবি করার থাকে, তাহলে একই সঙ্গে সে যদি এবার বলে থাকে যে প্রশাসনের উপর খবরদারি করতে হবে, এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। মানে আপনি যে অভিযোগ আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করতেছেন সেই অভিযোগটা আপনি নিজে করে বসছেন, এটা এমন হয়ে গেল। এমনই একটা ঘটনা হয়েছে, যদিও এর পাল্টা ফেসবুকের পোস্টে পাল্টা জামাতের দিক থেকেও বলা হয়েছে যে এটা নাকি মাঝখান থেকে বলা হয়েছে। তারও তার দিক থেকে কিছু জাস্টিফিকেশন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পুরাটা যা বলেছে উনি ঠিকই বলেছেন। কেন বলছেন আমি ঠিক জানি না, খুব সম্ভবত একটা কারণ হতে পারে উনি এই সবগুলো কথার ফাঁকে একটা কথা বলেছিলেন, ইলেকশনের আগে নাকি ইন্ডিয়া থেকে বিপুল বস্তা বস্তা টাকা আসবে, ইন্ডিয়া থেকে ইন্টারভেনশন আসবে, সেই জন্য তার বিরুদ্ধে এগুলো করতে হবে, এমন একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে জামাতের লোকেরা। কিন্তু সব কিছু ছাপায়। গতকালকে জামাতের দিক থেকে এই নিয়ে একটা বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি কিন্তু মানে কে কখন কাকে বলেছে, ভিডিও আছে কিনা, এইসব তর্কের কোনো জায়গা নেই। বিবৃতি দেওয়া হচ্ছে রীতিমতন। বিবৃতিতে বলা হয়েছে যে শাহজাহান চৌধুরীর বক্তব্যের সাথে দলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা বলে রাখি, ওই মিটিংয়ে মানে পাবলিক শোতে জামাতের সভাপতি উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু পার্টিকুলার বক্তব্যের সময় উনি উপস্থিত ছিলেন না, এরকম একটা ভাষ্য আসছে অনেকের। এনিওয়ে, কিন্তু এই যে বক্তব্যটা বিবৃতি দিয়ে বলা হলো যে এটা দলের বক্তব্য না, দলের অবস্থান নয়। দলের অবস্থান কি সেটা নিয়ে বলছে, এমনকি যে লোকটা বলছে তার নামও বোধহয় শাহজাহান, তবে অন্য শাহজাহান উনি আবার বলতেছেন যে ওনাকে এটা নিয়ে আভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়া হবে ওনার বিরুদ্ধে। আর আসলে কি নেবে আমরা জানি না, যখন হবে তখন আমরা হয়তো বুঝবো। তার নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ শাহজাহান, উনি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক। তো সম্ভবত এটা একটা খুব কন্ট্রাডিক্টরি, মানে বিব্রতকর একটা অবস্থা তৈরি ডেফিনেটলি জামাতের জন্য। এখন ওরা কিভাবে সামলাবে এটা বলা মুশকিল আসলে, কিন্তু এটা যে অনেক জায়গায় আপনাকে বিব্রত করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এখন জামাত যেহেতু ডিজোন করছে যেটা আমার দলের বক্তব্য না, ফলে তার বিরুদ্ধে অ্যাকশনের নেওয়া, কী ধরনের অ্যাকশন নেবে এটাও তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে। আর এমন না যে কোনো ছোটোখাটো নেতা, যথেষ্ট পুরনো দিনের নেতা, বয়স্ক নেতা, দীর্ঘদিন ধরে চিটাংয়ের রাজনীতিতে উনি একটা বড় ধরনের প্রভাবওয়ালা নেতা। ফলে আমরা দেখার অপেক্ষায় থাকবো এটা নিয়ে জামাত ইসলাম কি অ্যাকশনে যায় ফাইনালি। থ্যাংক ইউ।